সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা, আমার সাথে সংযুক্ত আছে সুইট মিষ্টি একটা আপু। তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরবো। কেন উনি প্রতিবেদনে আসলো, বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি ভালো আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছি আপু, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আইছি, আমার একটা বাচ্চা আছে আর আমার মা আছে। তার জন্য একটা ভালো একটা জীবন সাথীর জন্য আসছি, জীবন সঙ্গীর জন্য আসছি ভালো একটা। আপনার একটা বাচ্চা আছে, একটা ভালো জীবন শান্তির জন্য সাথীর জন্য আপনি আসছেন। জীবন সাথী জন্য আসছেন, আপনার হচ্ছে হাজবেন্ড নাই? জি না, আমার হাজবেন্ডের সাথে আমার সাথে ডিভোর্স হয়ে গেছে। কতদিন হয়েছে ডিভোর্স হয়েছে? এই তার সাথে আমার ডিভোর্স হয়েছে যেন 1 বছর হবে। উম, আপনার বয়স কত? এই আমার বয়স হবে 22। এখন কার কাছে থাকেন? এখন আমার মায়ের কাছে থাকে। মায়ের কাছে থাকেন। এখন এই জি। যে আপনি একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, ধরেন পাইলেন, আপনার যেহেতু বিয়ে হয়েছে, ভালো মনের মানুষ চাইলে তো আপনি আর অবিবাহিত কাউরে পাবেন না, বিবাহিতই কাউরে পাবেন, তাই না? এখন হ্যাঁ, আগে বিবাহিত বিয়ে হলে করছে হবে। এমন হবে, আপনি রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। বয়স্ক লোক হলেও আমার কোনো সমস্যা নেই। পড়াশোনা কিছু জানেন? হ্যাঁ, জানি, অল্প কিছু করছে। আচ্ছা, হাতের কাজ টাজ কিছু জানেননি? হ্যাঁ, জানি। আরেকজনের বাড়িতে সেলাই কাজ করি, তো সেলাই কাজ করে এই সংসারীটা চালাই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। আগে দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি হচ্ছে বিবাহিত, তারপর উনি প্রতিবেদনে আসছে কারণ ওনার হাজবেন্ডের সাথে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে আর কি। ওনার 22-23 বছর বয়স হবে। এখন উনি চাইছিল প্রতিবেদনে আইসা যদি ওনার অতীত জানার পরে কোনো একটা সহৃদয়বান ব্যক্তি ওনার পাশে থাকে বা ওনার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, তাহলে হয়তো বা দ্বিতীয়বারের মতো উনি সংসার করবে। আমি হচ্ছে কি কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা কিন্তু নিতে পারিনি আপনাদের মাঝে। তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ আপনারা কইরা দেখতে পারেন। আমি ওনার নাম্বারটা হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। অনেক সময় নিয়ে তাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধরে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। সবাইকে ধন্যবাদ। আপু, আর কিছু বলবেন? জি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।